আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে কদম ফুল পিঠা বানিয়ে দেখাবো খুবই সহজে। প্রথমে আমি এই যে মুরগির মাংস সিদ্ধ করে এইভাবে হাতের সাহায্যে ছেড়ে নিচ্ছি। এই যে এইভাবে ঝরঝরা করে মাংসটা নেবেন। এই যে মাংসটা আমি সিদ্ধ করে ঝরঝরা করে নিয়েছি, সেই সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দেব জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে লবণ আর হয়েছে বেসন। এইগুলা দিয়ে আমি একসাথে মাখিয়ে নেব, মানে স্বাদ মতো লবণ নেবেন যেতটুকুই। এগুলো এখন ভালোভাবে দিচ্ছি কাঁচামরিচ, এখন দিয়ে দিয়েছি উপর দিয়ে ভাজা চিরা, মানে কড়াইতে হালকা মশমশা করে টেলে নেওয়া হচ্ছে, সে চিরাটা দিয়ে দিছে। চিরাটা দিয়ে পিঠাটা বানানো অনেক ভালো লাগে, মশমশ এবং খেতে অসাধারণ লাগে। আর সেই সাথে দিয়ে দিব আমি সস। আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা আমার হাতে করা, অনেক সুন্দর আছে দেখতে, অনেক সুন্দর মশলা, যেমন দেখতে খেতে অসাধারণ লাগতে। এগুলো আমি সব একসাথে এখন আর একটু দিয়ে দিছি সাদা তেল, মানে সয়াবিন তেল। তেলটা একটু গরম করে দিবেন। এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি একবার। এই যে আমি মাখানো হয়ে গেছে। এখন আমি কাইটা ময়াম করেছি, এগুলো চালের গুঁড়া সিদ্ধ করে নিচ্ছি, যেভাবে রুটি বানানোর জন্য সিদ্ধ করে। এই যে এইভাবে আমি ভালোভাবে মথে নিচ্ছি। খুবই সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এটা নারকেল দিয়েও খেতে পারেন, তবে ঝাল যে সবাই পছন্দ। এই যে এইভাবে হাতের সাহায্যে এই গোল্লা বানিয়ে এই ভিতরে এই যে পুরটা দিয়ে দিব। দেখেন আমি কিভাবে দেই। এইভাবে পুরগুলা দিয়ে তারপরে মুখটা আটকে দেবে। যেভাবে খুবই সহজে পিঠাটা বানাতে, কিন্তু খেতেও অসাধারণ লাগে। সসের সাথে অনেক ভালো লাগে। আর এর সাথে কিন্তু বাসমতি চাল লাগবে। আমি এগুলা দেখাতে পারি না, তবে এখন আমি ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এই যে এইভাবে সবগুলো আমি বলের আকৃতি করে বানাইছি। সবগুলো একই নিয়মে বানানো হচ্ছে। এই যে সবগুলা বল তৈরি করা হয়েছে। এখন আমি এইগুলা বাসমতি চাউলের ভিতরে কুট করে নিচ্ছি। যেভাবে চালটা হালকা ভিজিয়ে রেখেছি 2-3 মিনিট, তারপরে এই যেভাবে চেপে চেপে চালটা নিচ্ছি, মানে কদম ফুলের মতো জাস্ট ওই পাপড়িগুলা ছড়ানোর জন্য এইটা করা। এই যে এখন সবগুলা বল আমি এইভাবে কুট করে নিচ্ছি, একটার সাথে একটা এইভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। খুবই সহজ এবং খেতে অসাধারণ লাগে। সবগুলা বল আমি এইভাবে করে নিচ্ছি। আপনারা চুলো বাফে দিতে পারেন, রাইস কুকারও বাফে দিতে পারেন। আমি রাইস কুকার দেবো। রাইস কুকার দিলে খুবই ভালো এবং ঝটপট 2-3 মিনিটে বাফ এসে যায়। স্টিমারও দিতে পারেন, তবে রাইস কুকারে দিলে বেশি ভালো হয়, ঝামেলা মুক্ত। যাদের রাইস কুকার নাই বা স্টিমার নাই, তারা চুলাতে করে নিতে পারেন। বাফা পিঠা যেভাবে ভাপ দেন, ঠিক একইভাবে একটা পাতিলের উপরে একটা ছিদ্রযুক্ত দিয়ে দিন। এই যে এখন আমি একটু সামান্য একটু কালার দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু ফুড কালার দিয়ে দিচ্ছি শুধু কালারের জন্য। এই যে সবগুলো আমি এখন রাইস কুকারের উপর রেখে দেব। উপর দিয়ে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। না দিলে স্কিপ করবেন, মানে দেখার একটু ভালো লাগার জন্য। কদম ফুলটা একটু বাসন্তী বাসন্তী কালার থাকে, তার জন্য। এই যে সবগুলো আমি রাইস কুকারে নিয়ে নিচ্ছি। এখন রাইস কুকারে আমি ভাপ দিয়ে নিব। এই যে আমি রাইস কুকারে বসাই দিচ্ছি। এই যে দেখেন পিঠার কালারটা কি হয়েছে, দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতে অসাধারণ লাগে। এই যে কদম ফুলের পাপড়িগুলা হওয়ার জন্য চালের সাথে কোট করে নিয়ে এসেছি। আর এই যে রঙটা দিয়েছে যাতে কালারটা সুন্দর দেয়। এই যে দেখতে কেমন দেখেন,
খুবই সহজ ঝটপট আপনাদের মাংস রান্না করা, সেই মাংসের থেকে একটু মাংস নিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন। হয়তো বাবা নারিকেল পুর দিয়ে তৈরি করে খেতে পারেন, যেরকম কুশুলি পিঠা বানাসি একই রকম। খুবই সহজ, খুবই সুস্বাদু খাবারটা। আপনারা চাইলে বাসা বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করবেন। এই যে আমরা এখন সস দিয়ে খাবো। সস দিয়ে খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। যে আমরা অলরেডি খাওয়া শুরু করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব